মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমরা যে 9টা বিষয়ের উপরে আমাদের প্রস্তাব সময়ের উপরে আমাদের মতামত চাওয়া হয়েছে। একটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, এর একটা নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকা হালনাগাদকরণ, অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ। এই 9টা বিষয়ের উপরে আমাদেরকে মতামত বা আমাদের আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো সম্পর্কে জানানো হয়েছে। আমরা 19 তারিখে চিঠিটা পেয়েছি এবং 19 তারিখের পরবর্তী থেকে আজকে হচ্ছে আপনার 25 তারিখ, মাঝে 2 দিন ছুটি গেছে, সাপ্তাহিক ছুটি। কাজে কার্যকর মানে কি বলে এফেক্টিভ ওয়ার্কিং ডে হিসেবে যতটুকু এই বিবেচনায় আমরা আমাদের মাননীয় কমিশনারগণ এবং প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এই জিনিসটা নিয়ে আলোচনা করছেন। সাথে আমিও কখনো কখনো থাকি, কখনো কখনো থাকার সুযোগ হয় না বিভিন্ন দাপ্তরিক অন্যান্য কার্যের ব্যস্ত থাকার কারণে। কিন্তু এখানে এই জিনিসগুলো যেভাবে প্রস্তাবগুলো করা হয়েছে, আমরা যত দ্রুত সম্ভব এটাকে আমাদের এখানকার সুপারিশগুলো সন্নিবেশ করে পাঠাতে পারবো। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কি কি সুপারিশ। এখন কি কি সুপারিশ সম্পর্কে তো আমি আপনাদেরকে অগ্রিম কিছু বলতে পারবো না। এই সুপারিশগুলো তো সন্নিবেশ করবেন মাননীয় কমিশন। কাজেই মাননীয় কমিশন যতক্ষণ না পর্যন্ত এই সুপারিশগুলো সন্নিবেশ করছেন ততক্ষণ পর্যন্ত আমার এই ব্যাপারে বলার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা বিষয় পর্যালোচনার ব্যাপার, সুপারিশ তো থাকতেই পারে। সুপারিশের ব্যাপারে যেটা যদি একমত হওয়ার সুযোগ থাকে অবশ্যই একমত হবেন না, যদি দ্বিমত করার সুযোগ থাকে বা অন্য কোনো প্রস্তাব থাকে তাহলে এটা তো সুপারিশের প্রেক্ষিতে পাল্টা সুপারিশ হতে যেতে পারে বা পাল্টা মতামত দেওয়া যেতে পারে। এখন কোনটা হবে এটা তো এককভাবে আমার পক্ষে বলা সম্ভব না। আমি এটা আগেই বললাম যে একটা কমিশনের সিদ্ধান্ত হবে। কমিশনের আমি একটা প্রশাসনিক দিকটা দেখি এবং আমার থাকার সুযোগ আছে দাপ্তরিক অবস্থানের কারণে, এবং সেটা আমরা যখন হবে যথাসময় হবে তখনই আমরা এই জিনিসটা আপনাদেরকে জানাবো বা আমরা যে পদ্ধতিতে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে হবে বা যাদেরকে জানাতে হবে আমরা সেটা জানিয়ে দেবো। কারণ এটা নিয়ে তো আমাদের কাজ করতে হবে। এটা তো অত্যন্ত সত্যি কথা যে একটা প্রস্তাব এসছে, সে প্রস্তাবের উপরে তো একটা মতামত আমাদের দিতেই হবে, তবে কাজ করতেই হবে। এখন কাজটা আমাদের করি, কাজটা করার পরে আমি বলতে পারবো যে এইখানে আমরা অবস্থানটা, কাজের পদ্ধতিটা চলমান, এটাই চলমান প্রক্রিয়াটা, এবং আমরা যত তাড়াতাড়ি এটাকে শেষ করতে পারবো আমাদের জন্যও ভালো, আপনাদের জন্যও সুবিধাজনক। স্যার, যে প্রস্তাবগুলো মানে যে সুপারিশগুলো কথা বলা হচ্ছে সেগুলো তো নির্বাচন সবগুলো নির্বাচন এফেক্ট করবে কিনা এটা তো নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবনার বিষয়ের উপরে। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে যে কোনো একটা জিনিস আসলে সেটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া, যাতে জিনিসটা যে ডিসেম্বরে যেটা আমাদের কথা হচ্ছে আগাগোড়াই যে জাতীয় নির্বাচন ডিসেম্বর, সেই ডিসেম্বরকে টার্গেট রেখে আমাদের এই জিনিসগুলো কাজ করার ব্যবস্থাটা আমাদের দিক থেকে। কাজেই এর বাইরে ব্যাহত হবে বলে আমি মনে করি না। কেন সংস্কার তো চলমান একটা ব্যাপার, এটা তো আজকে করলাম আর তারপর ঘুমিয়ে থাকবো বাকিটুকু তাই না। সংস্কার একটা চলমান, আজকে যেটা ভালো, আজকে যেটা অবধারিত কালকে সেটা রিলেটিভ হয়ে যাচ্ছে, এবং সেটা রিলেটিভ হয়ে গেলে সেটাকে আবার পরিবর্তন প্রয়োজন দেখা দিবে। কাজেই এটা তো একটা চলমান প্রক্রিয়া। তবে সেই জন্য শব্দটা বোধহয় বলা করা হচ্ছে আশু, যে স্বল্প সময়ের ভিতরে যেটা করা হয়, সেই স্বল্প সময়ের ব্যাপারে যে সমস্ত কথাগুলো বলা হচ্ছে যে আমরা স্বল্পতম সময়ের ভিতরে করব, আমি আরও একটা শব্দ তম যোগ করে দিলাম, স্বল্পতম সময়ের ভিতরে করব, যাতে জিনিসটাকে আমরা সুষ্ঠু সমাধানের দিকে নিয়ে যেতে পারি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকেন।